আচ্ছা, খাবার কেমন হয়েছিল? হ্যাঁ, খুব ভালো হয়েছে। তোমার এই খাবারের লেগা কত যুদ্ধ করতে হয়েছে জানো? আচ্ছা, তোমার আব্বা কিছু জিজ্ঞেস করে নাই? অন্য কিছু কইয়া কাটায় দিছি। ভালো করেছ। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে বাচ্চা বিয়ে করতে চায়, তো এই কথাটা তোমার আব্বাকে জানাতে বলেছে। তুমি কিন্তু আবার ভুলেও কইতে যাও না। কেন বলবো না কেন? আব্বা তোমারে বকা দিব। ওমা, তো বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবে না? বিয়ে করব ঠিক আছে, বিয়ে করে আনলে খাওয়াইবো কি? আরে, রিজিকের মালিক তো আল্লাহ। আব্বা এত কিছু বুঝতে চাইবো না। তুমি কইতে গেলে আব্বা তোমারে বকা দিব। যা হওয়ার হবে। আমি কালকেই এই বাদশার বিয়ের কথা আব্বাকে বলবো। দেখো, বাড়িতে নতুন করে অশান্তি শুরু হইব। অশান্তি হইলে হোক, দরকার হইলে এই বাদশার বিয়ে আমি করব, মানে আমি করাবো। তুমি কিন্তু আমার আব্বারে চিনো না। দেখো, এই কয়েকদিন তোমাদের বাড়িতে থেকে তোমার এই হারকিপটা বাবাকে আমি হারে হারে চিনেছি, নতুন করে চেনার কিছু নাই। হ্যাঁ, একটা মানুষ এত কিপটা হয় কি করে? হইছে, এখন ঘুমাও। গরমে ঘুমাসে না। তুমি শোও, আমি তোমারে বাতাস করতে আসি। জোরে জোরে খাওয়া। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা কই গেছিলেন? বাজারে গেছিলাম, কিছু কিনি নাই। জিনিসপত্রের যে দাম কিরণ যায়, এক আটি পাট শাক দাম করলাম 10 টাকা দাম চায়, 3 টাকা পর্যন্ত কইছি, দেয় নাই। এখন যাইতাছি যে রহমালির খেতে, হেসি শাক টোকায় বাইতে লিয়ে যাবো। তোমার এই অবস্থা কেন? লুঙ্গি এরকম হাডুর উপরে রাখছেন, বন্যা হয়েছে নাকি? কাকা আমি তো অর্ধেক লুঙ্গি পরছি। অর্ধেক লুঙ্গি পরছো মানে? কাকা এই যে একটা লুঙ্গির কাইটটা 2 ভাগ করছিলাম, 1 ভাগ এখন পরছি আর বাকি 1 ভাগ পরের 5 বছর পরব। ওরে সর্বনাশ, তুমি করছো কি? হ্যাঁ, তুমি তো দেখি দারুণ হিসাবই বলা। হ কাকা, একটু হিসাব না করলে দুনিয়ায় বাঁচন যায় না। আর আমি কতগুলি ছাগল পয়দা করছি, কোনো রকমের হিসাব কিতাব করে না, খালি খরচ করে খরচ করে খরচ করে। তোমার আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কত বাবাজি, তুমি আর কি কি হিসাব করে চলো? কাকা আমি মাছ মাংস খাই না, রোদ্রে দাঁড়ায় থাকি। রোদে দাঁড়ায় থাকো, মাছ মাংস খাও না? রোদে দাঁড়ানোর ফায়দা কি? কাকা এই যে রোদে দাঁড়ায় থাকলে ভিটামিন ডি আসে, আমার আর মাছ মাংস খাইতে হয় না। ওহো, শোনো, তুমি আমার লোক আমার বাড়িতে চলো। এই কথাগুলি তুমি আমার পরিবারের সবার সামনে কইবা। আচ্ছা কাকা। আমার খুব উপকার হবে, চলো আমার লোক চলেন। বাড়িতে চলো। আর কি কি করো দেখি। লিলি, তুই নাকি তোর জামাইরে মাছ মাংস রাইন্দা খাওয়াইছ? আব্বা, হালকা পাতলা আইনা খাওয়াইছিলাম। না আব্বা, হালকা পাতলা খারে অনেক খাওয়াইছে। হালকা পাতলাই আইনা খাওয়াইছস কেন? তুই না কইছস তোর জামাই কিপটা? আব্বা কিপটা তো, কিন্তু এই গ্রামের ফরমালিন মুক্ত খাবার খাইতে চাইছিল, তাই খাওয়াইছি। তোমার জামাইয়ের লগে আমারও তো খাওয়াইতে পারতা। হয়েছে হয়েছে, এত খাওয়ান লাগবো না। এই জিনিস যেন এই বাড়িতে দুবার না দিই। আচ্ছা ঠিক আছে আব্বা। আর তুমি তুমি জামাই করে রান্না করে খাওয়াইছো? হ্যাঁ খাওয়াইছি আমি। বেশি করে তেল দিয়ে রানছো না? তুমি তো এখন বেশি করে তেল দিয়ে রান ভাই। আব্বা আম্মা আর কইলো তুমি আইনা দিবা না? না দিব না, বাজেট ওই আগেরটাই। 1 পোয়া তেল 1 সপ্তাহ রাইন্দা খাওয়াইতে হইব। জি আছে। আব্বা, আপনাকে একটা কথা বলার ছিল। কি বলবা বইলা ফেলো। কথাটা অবশ্য আমার না, বাদশার। ও বলতে ভয় পাইতেছে, তাই আমি বলতেছি। রাগো, তাড়াতাড়ি কও। বাদশা বাদশা আসলে বিয়ে করতে চায়। কি কও? বিয়ে করতে চায় বাদশা। আরে বিয়া করতে চায় মানে? বিয়া কইরা ও বউরে খাওয়াইবো কি? কাম কাজ করে কিছু? না, রিজিকের মালিক তো আল্লাহ, কিছু একটা ব্যবস্থা তো হয়েই যাবে। আরে বাবারে, আল্লাহ তো আছে, তারপরে নিজে কামাই রুজি করতে হয় না? তারপর না এগুলো করতে হয়? আব্বা এখন থেকে কাম করুম আর টাকা পয়সা ইনকাম করুম, বিয়াটা দিয়ে দাও। আগে খামাই রুজি করো, টাকা আনো, তারপরে বুঝা যাবে না। এই যে, সামনে আসো। এই যে, ও হইতেছে একটা হিসাবই ছিল।
ও কিভাবে হিসাব করে চলে তোমরা সবাই শোনো, মনোযোগ দিয়ে শোনো, বলো। আমার নাম মিজান, আমি একটু হিসাব করে চলি। এই যে একটা লুঙ্গি মাঝখান থেকে কাটতে অর্ধেক পড়ছি, আর বাকি অর্ধেক পরের 5 বছর পড়ুম। হ্যাঁ, আর আমি মাছ মাংস খাই না, রোদ্রে দাঁড়ায় থাকি, রোদ্রে থেকে ভিটামিন ডি গ্রহণ করি। আর ভাতও দিনে একবার খাই, যাতে শরীরে চর্বি না হয়। তেল টেলও কম খাই। বলবো না। এখন থেকে সবাই তেল চর্বি কমায় খাইবা, এই যে মিজানের মতন হিসাব করে চলবা, বুঝতে পারছো? দিয়ে দাও, যাও এবার দিয়ে দাও খাবেন। তুমি বসে রয়েছো কেন? চলো তুমিও যাও। তাই তুমি আব্বারে পটাইলা কেমন কইরা? এই যে কিপটামি কইরা। কিন্তু তোমার কি মনে হয় আব্বাই তোমার সাথে আমার বিয়া দিব? তোমাকে বাড়ির লোকজন যদি আব্বারে বুঝায় কইতো, বিষয়টা মনে হয় ভালো হইতো। বিষয়টা মেজুদুলা ভাইরা বলা দরকার, কিন্তু 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 আবার কি? বড় ভাইয়ের বিয়ের কথা বলছে মেজুদুলা ভাই আব্বারে, দেখছেনই তো আব্বাই মানতেছে না। বড় ভাইয়ের বিয়ে আর তোমার বিয়া দুইটা আলাদা জিনিস। মানে আমারে বুঝায় কত? মানে মানে তোমার বড় ভাইয়ের বিয়ে হইলে বাড়িতে একজন লোক বাড়বো, খরচও বাড়বো। কিন্তু তোমার বিয়ে হইলে একজন লোক কমবো, খরচটাও কমবো। কথাটা ভালোই বলছো। তাইলে আমগো বিয়ের কথা দুলা ভাইয়ের কইতে কও। ওই যে দুলা ভাই আইতেছে। দুলা ভাই, হ্যাঁ শালিকা বলো। আব্বারে কইয়া ওর সাথে আমার বিয়েটা দেওয়ান যায় না? ও তোমার লোক? আচ্ছা, তাই তো বলি এত কিপটা আসলো কই থেকে? দুলা ভাই, আমি আসলে কিপটা না, মিলিরে পাওয়ার লাইগা কিপটামি করছি। ঠিক আছে, চেষ্টা করে দেখবো। যেমন কইরাই হোক আমগো বিয়াটা দিয়েই যায়। চেষ্টা করবো নি। তো তোমরা এখন একটু দূরে দূরে থাকো, সরো, দূরে দূরে থাকো। আব্বা দেখলে কিন্তু প্রবলেম আছে। কাছাকাছি আবার দূরে দূরে থাকো। থাকো, আমি যাই। এবার আসি তাহলে। আচ্ছা, আবার কখন আইবা? বিকালে। এখন যাই, কেউ দেখলে সমস্যা হবে।